দিন যত যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ততই আরও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলারের মজুদ বাড়ছে। প্রতিদিন ব্যাংকে গড়ে প্রায় $5 লাখ জমা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতিশীল রয়েছে ডলার বাজার। এদিকে বাংলাদেশের চলমান রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিবার পরিজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে বাংলাদেশের বাজারে ডলারের সরবরাহ আরও বেড়ে গেছে। এর ফলে ঈদ ঘিরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চাপ কিছুটা সহনীয় থাকবে বলেই মনে করা হচ্ছে। যদিও কয়েক মাস ধরে বাড়ছে রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ঘরে রাখা ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা আবার ব্যাংকে ফিরতে শুরু করেছে। বর্তমানে ব্যাংকগুলোর কাছে নগদ ডলারের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 3,20,00,000, যা এক মাস আগে ছিল $2,80,00,000। অবশ্য ডলার সংকটের আগে ব্যাংকগুলোতে গড়ে নগদ $5 কোটি মজুদ থাকত। বাংলাদেশের রপ্তানিকারকেরা বিদেশে বাকিতে পণ্য বিক্রি করায় বড় অঙ্কের রপ্তানি আয় দেশে আসছে না। বাংলাদেশে না আসা রপ্তানি আয়ের পরিমাণ বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে $11.85 বিলিয়ন। পাশাপাশি পদ্ধতিগত ত্রুটি হিসেবে গরমিল এবং বৈদেশিক ব্যাংকের সঙ্গে চুক্তি সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না আরও প্রায় $2.74 বিলিয়ন। সব মিলিয়ে বিদেশে পড়ে রয়েছে প্রায় $14.59 বিলিয়ন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, বিগ নিউজ। বাংলাদেশের বর্তমান অর্থনীতি যে পরিস্থিতি বা যে অবস্থা, তাতে করে আমরা আশাবাদী। কারণ গত এক বছর ধরে অর্থনীতির যেই স্থবিরতা ছিল এবং যে অবস্থান ছিল, বর্তমানে তা আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তার কারণ হলো আমাদের দেশের বহু কয়েক লক্ষ শ্রমিক বিগত এক বছরে বিদেশে চলে গেছে, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ইদানিং যাচ্ছে কাজাকিস্তান, উজবেকিস্তান, তারপরে রাশিয়াতেও লোক চলে যাচ্ছে। তো এদের কাছে আর আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তো আছেই, ওইখান থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসছে আমাদের দেশে। তার কারণ হলো এখন ডলারের দাম বাড়তি। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, যিনি অর্থনৈতিক ভালো প্রজ্ঞাপন অর্থনীতিবিদ, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরে বলেছিলেন যে টাকা আপনার বাইরে আছে, ডলার আপনার পাবলিকের ঘরে আছে, ডলার ব্যাংকে নাই এবং টাকাও ব্যাংকে নাই। অনেকে আপনি বরং এই ব্যাপারে একটা ভূমিকা নেন, টাকাগুলা টানেন এবং সব ব্যাংকের টাকা আপনার টানেন। তো ডক্টর আতিউর রহমান একজন অভিজ্ঞ বুদ্ধিমান অর্থনীতিবিদ, ওনার কথাই ঠিক আছে যে যখন ডলারের দাম 84 থেকে 90 ছিল, তখন আমরা যারা বিবেকবান মানুষ, যারা সামাজিক বুদ্ধিজীবী, তারা জানি যে এই টাকাগুলি পাবলিক তখন তাদের ব্যাংকে না রেখে বাংলা টাকাকে তারা ডলার করে গড়ে রেখেছে লাভের জন্য, লাভের আশায়। টাকা এবং স্বর্ণ অনেকেই মজুত করেছে এবং সেই মজুতের ভিত্তিতে এখন যখন ডলারের দাম একটা অবস্থানে 100-র উপরে চলে আসছে, তখন সেই ডলারগুলি তারা আবার মার্কেটে নিয়ে আসছে ওই লাভের জন্য। তাতে করে আমাদের ডলার পরিমাণ বিভিন্ন ব্যাংকে জমা হইতেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তেছে। তাছাড়া আমাদের মেট্রো রেলে গত কয়েকদিন আগের রিপোর্ট 18 কোটির উপরে প্লাস। আমাদের যোগাযোগ মন্ত্রী বলেছেন যে 18 কোটি প্লাস আমরা শুধু মেট্রো রেলে পেয়েছি। তাছাড়া আমাদের আরও কয়েকটা বন্দর আছে, পায়রা বন্দর সহ সব বন্দর চালু হয়ে গেছে এবং পদ্মা ব্রিজ সহ এখানে দ্রুত আমাদের রেমিটেন্স বাড়তেছে আর বিদেশের বাণিজ্য আমাদের টাকা আসতেছে। তাতে করে আমরা আশাবাদী এই কারণে। এখন আমাদের দেশে রমজান মাস চলতেছে, একটু খরচ রমজান মাসে বেশি হয়। তারপরেও আমরা আশা করেছিলাম যে জনগণ মনে হয় এই বিমরে বা বুতরে পড়বে বা বিচ্ছিন্ন হয়ে পড়বে যে রোজার মধ্যে আমরা কিভাবে চলবো বা টাকা কীভাবে পাবো। এখন টাকা তো কোনো আমরা অভাব দেখছি না, বাজার ঠিকমতো চলতেছে, ব্যাংকগুলো চলতেছে এবং টাকা ডলারের আমদানি চলতেছে, ডলারের অবস্থান চলতেছে। এতে করে আমরা আশাবাদী যে বর্তমান সরকারের যে পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং পরিপাটি। এবং এই অবস্থাতে যদি এইভাবে চলতে থাকি, তাহলে আশা করি আমরা উইদিনে 1 মান্থ, 1 মাসের মধ্যে আমরা অর্থনীতিতে একটা সচ্ছল পরিস্থিতি চলবো। যদিও আমাদের বর্তমানে বাংলাদেশের রিজার্ভের অবস্থান আমার জানা মতে যে 20-এর নিচে আছে, আমি কনফার্ম বলতে পারবো না কত আছে, 20-এর নিচে আছে। তো আশা করি যদি বাহির থেকে আরও আমাদের 10-15 বিলিয়ন ডলার আমাদের এখানে চলে আসে, তাহলে আশা করি আমরা আবার 30-এর উপরে বা 30 চলে যাব। এতে করে আমাদের একটা ইতিবাচক দিক আছে। আর আমাদের ব্যাংকগুলো, সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংকগুলো এখন
পর্যাপ্ত পরিমাণে তারা শ্রম দিচ্ছে এবং তারা আমানত সংগ্রহ করছে এবং ইদানিং সঞ্চয়পত্র ভেঙে টাকা মানুষের ব্যাংকে জমা রাখছে, কারণ ব্যাংকে এখন লাভ বেশি। এটা একটা ভালো আমাদের ইতিবাচক দিক এবং এই দিকগুলা অবলম্বন করলেই আমরা অচিরেই আশা করি একটা উন্নত একটা অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা অবস্থান করতে পারবো এবং আমাদের দেশ আরো উন্নতভাবে সুন্দরভাবে এগিয়ে চলবে বলে